দ্বিতীয় তিস্তা সেতুরক্ষা বাঁধে দুদিনের ভাঙনে চিন্তার ভাঁজ ধরেছে আশপাশের মানুষের মাঝে। কেননা এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ১০০ মিটার। যেটুকু আছে তাও ধীরে ধীরে ভাঙছে, আর এতে চরম ঝুঁকিতে রয়েছে মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক এবং নদী তীরবর্তী স্থাপনা। দীর্ঘদিন ধরে একটি পাকাপোক্ত স্থায়ী বাঁধের দাবি ছিল এলাকাবাসীর, কিন্তু সংশ্লিষ্ট দপ্তর কর্ণপাত করেনি। গত ৩ দিনে তিস্তার প্রবল স্রোতে ভাঙছে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধ। গত বছর বাঁধের সিসি ব্লক ধসে যায়। এবছর আগস্টে ফের ভাঙন দেখা দেয়। ভাঙন ঠেকাতে প্রশাসনকে বলা হলেও কাজের কাজ হয়নি। সবশেষ এখন পর্যন্ত ৯০০ মিটার বাঁধের ১০০ মিটার এখন নদী গর্ভে বিলীন। ১০০ মিটার ভাঙছে, এখন তো কাজ শুরু হইল না, আরো কদ্দূর দিয়ে ভাঙবে। মহিপুরের মানুষ কিন্তু ইতিমধ্যে ১০ থেকে ১২,০০০ মানুষ কিন্তু ইতিমধ্যে পানি বন্দী হয়েছে। ব্রিজের মনে কর মোকা ভাঙ গেলে এটা ব্রিজ মদ্যত পড়ে থাকবে, সেমন মানুষ চলাচল করতে পারবে না। ঝুঁকিতে রয়েছে মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার অন্তত ১২০০ বাড়িঘর। এখানে কিন্তু শঙ্করদাও এবং লক্ষ্মীটারির দিলা আছে, সব ভেঙে চলে যাবে। ভাঙি গেলে এখন কি হবে, এখন তো কি চিন্তা করতেছি আগে যে কি করবে এখন সরকার। এরই মধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করে এলজিইডির একটি দল, কিন্তু কবে সংস্কার হবে নেই তার সুনির্দিষ্ট দিনক্ষণ। ২বার টিম দেখে গেছেন, এটা তো ওইরকম পর্যায়ে যায়নি। এটা এইবারই দেখা যাচ্ছে যে মানে ভাঙনটা প্রবল হয়েছে, এবং গতবার কিন্তু ভাঙেনি। গতবার ব্লক হয়তো খুলে গেছে, 2টা ব্লক খুলে গেছে। এই ড্রাই সিজনে কাজগুলা বেশি ত্বরান্বিত হয়, যেহেতু এখন ফ্লাড সিজন। আমি মনে করি যে এই ফ্লাড সিজনে যদি কাজ করার সুযোগ থাকে এটা করা হবে, কারণ পানি যদি খুব বেশি থাকে তাহলে দেখা যাবে যে করা যাচ্ছে না। যদি এখনই বাঁধের ভাঙন রোধ করা না যায়, তাহলে বিলীন হবে ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতীয় তিস্তা সেতুটিও। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।